গুড মর্নিং এভরিবডি। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। চলো আজকের আবার একটি সকাল শুরু করি তোমাদের সাথে। সকালটা আমার যদিও একটু আগেই হয়েছে, বেশ কিছু বাসনপত্র ধোয়া হয়ে গেছে, নিজেরও কিছু কাজ সারা হয়ে গেছে। এবার রান্নাঘরে আমার প্রধান কাজ যেটা হলো রান্না বসানো। রান্নার সঙ্গে সঙ্গে আরও আদার্স কিছু কাজ থাকে, যেমন জল ভরা, গাছে জল দেয়া, এগুলো সবই আমি রান্না করতে করতেই সারতে থাকি। আসলে কি হয়েছে জানো তো, আজকে রান্নাঘরেতে আমি একটু বেশি ব্যস্ত। তার কারণ কালকে রাত্রিবেলাতে আমি খুব সকাল সকালই একটু শুয়ে পড়েছিলাম। প্রতিদিন আসলে রান্নাঘরে সমস্ত কাজ গোছ করে শুতে ইচ্ছেও করছিল না। একদমই ভালো না লাগার জন্য বেশ কিছু কাজ আমার কালকে সারা হয়েছিল না। তাই সকালবেলা উঠেই সেই কাজগুলো তো আছেই, তার সঙ্গেও আমার সকালের কাজও আছে। তারই মধ্যে প্রধান কাজ যেটা, বাসনপত্র কিছু ধুয়ে রাখা, রান্নাঘরের এই স্ল্যাবগুলো পরিষ্কার করা, একটু মিক্সির গা বা দেয়ালগুলো একটু মুছে নেওয়া, যাই হোক। তো সেগুলোই আমি করছি একদিকে, আরও একদিকে রান্নাও সারছি। চায়ের বাসনগুলো অর্থাৎ কাপ টাপ যেগুলো লাগবে একদম রেডি করে হাতের সামনে রাখলাম, কেননা রান্নার শেষেই আমি চা বসাবো। আর শরবতের জায়গাটাও আমি ঠিক করে রাখলাম, শরবতের জায়গা এবং গ্লাস দুটোই রেখে দিলাম। বাকি সমস্ত বাসনপত্রগুলোও আমি ভালো করে গোছ করে নিচ্ছি, দিয়ে আস্তে আস্তে এদিকে রান্নাটাও সারতে থাকবো আর এদিকে আমি কাজগুলোও সারতে থাকবো। কালকে রাত্রিবেলাতে জানো তো, অর্ধেকটা নারকেল ছিল, তারই আমি এই নারকেল নাড়ুটাও করেছিলাম, বা এটাকে অনেকে নারকেলের সন্দেশ বলে। তো এটা দুধ দিয়ে করেছিলাম, আমার ছেলে এটা খেতে খুবই ভালোবাসে। তো সকালবেলা করে আমি রেখে দিয়েছিলাম কড়াতেই, ওইটা আমার নাড়ু পাকানো হয়েছিল নি, তো সকাল সকালই ওইটাকে নাড়ু পাকিয়ে নিলাম। দিয়ে একদিকে উচ্ছে ভাজা, আরও একদিকে টকের ডাল বসিয়েছি, ওইটা হতে থাক, হতে হতে আমি বোতলে জলগুলোও ভরে নিই। মোটামুটি ডাল আমার সেদ্ধ হয়ে গেছে, এবার এটা সাঁতলে নেওয়ার পাড়া। সাঁতলে নিলাম আমি একটু নুন হলুদ দিয়ে, আর একটু পেঁয়াজ, কালো জিরে আর তেজপাতা এই দিয়েই সাঁতলে নিয়েছিলাম ডাল। আর উচ্ছে ভাজাও হয়ে গিয়েছিল, এইদিকে বেশ কিছু মাছ আর ডিমের ঝাল বসিয়েছিলাম। আসলে আজকে মাছটা একটু কম ছিল, তাই মাছে আর ডিমেতে একসঙ্গেই ঝাল বসিয়ে দিয়েছিলাম, যে একটু করে মাছ আর একটু করে ডিমও হয়ে যাবে সেই ভেবেই। মোটামুটি এই সমস্ত সেরে, যুদ্ধ সেরে নিজে রেডি হয়ে গিয়েছিলাম স্কুল। এবার স্কুল থেকে ফিরে প্রথমেই আমি করে নিয়েছিলাম স্নান। এখানে এখন দুদিন হলো বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, বৃষ্টি তো বন্ধ হয়েছে সে তো ঠিকই আছে, এত গরম পড়েছে যে কি বলবো। স্কুল থেকে ফেরার পর তো মনে হচ্ছে যেন শরীরটাতে আর কিছুই অবশিষ্ট নেই, পুরোই ক্লান্ত। যাই হোক, ওই জন্যে স্নান করে নিলাম, স্নান করলে দেখবে একটু স্বস্তি লাগে। তো চলে এসেছি, এখন আর এটাকে ছেলের রুম বলবো না, কেননা যেহেতু ছেলের সঙ্গে এখন আমিও থাকতে শুরু করে দিয়েছি, তাই আমাদের রুমটাকে প্রথমেই আমি একটু গোছ করে নিচ্ছি। ছেলেও স্নান টান করে একটু টিফিন খেয়ে স্কুলে চলে গেছে। যেহেতু স্কুল থেকে ও মোটামুটি 1:45 2 নাগাদ বাড়ি ফিরে যাবে, তো ও ফিরলেই ভাত খাবো একসঙ্গেই দুজনে। তো ভাবলাম এই সুযোগে আমি ঘরটা ভালো করে একটু পরিষ্কার করে ঝাঁট দিয়ে গোছ করে নিই। স্নান করার আগে হয়তো করলে ভালো হতো, তোমরা অনেকেই বলবে যে বাসি ঘর স্নান করার আগে গোছ করছো। দেখো, আমি এত ভেবে করি না, আমি ভাবি কাজ যখন হোক করতে হবে, আমি সেই মতনই করি। আর পাগলামিটা আমার দেখো, ওর পড়ার টেবিল গোছ করতে করতে সেন্টটা আমার হাতে লেগেছে, পারফিউমটা। তো পারফিউমটা এই সুযোগে আমি একটু ভালো করে গায়েতে মেখে নিলাম আর কি। ওই যা পাগলামি, মাঝে মাঝে প্রত্যেকেরই মাথায় এরকম ভূত চাপে, তবে আমার তো খুবই চাপে। যাই হোক, মোটামুটি এই ঘরে বিছানাপত্র, খাট মোটামুটি গোছ করা হয়ে গেছে। চলো এবার যাব একবার ছাদেতে। ছাদেতে যেতে হবে, কেননা আজকে অনেক কাপড় জামাও কাচা হয়েছে, তো সেইগুলোকেই দেখতে যাব। তার ফারগুলো গোছ করে রাখলাম, তোমাদেরকে আগের দিনেও তো বলছিলাম যে সকালে এখানে চা খেয়েছিলাম, সেই বাসনটাও বার করা হয়েছিল নি, সেগুলো বার করে দিলাম। এই যে চলে এসেছি ছাদেতে। আমাদের বাড়িতে যে হাউস হেল্প কাকিমা থাকে, উনি এই কাপড় জামাগুলো কেচে দিয়েছিলেন। আর আমি যেহেতু স্কুল চলে গেছিলাম, মা এই সমস্ত কাপড় জামাই ছাদে মেলে দিয়েছিল। অনেক কাপড় জামাই শুকনো হয়ে গেছে, কিছু কিছু এখনও একটু ভিজে আছে, তো সেইগুলো একটু উল্টে পাল্টে দিলাম। আর যেগুলো শুকনো হয়ে গেছে সেইগুলো আমি নামিয়ে নিয়ে চলে যাব ছাদ থেকে। তো এইভাবেই চলো একটু একটু করে কাজ সারতে থাকি। এরপরে আসি একটা বড় কাজে। তাহলে এই যে দুটো বালিশ দেখছো, এই দুটোরই আমি কাভার করব।
কেননা এই বালিশ দুটো আমি অপ্রয়োজনীয় জিনিস দিয়েই করেছিলাম, অর্থাৎ দেখবে শাড়ি বা মানে জামা, ছেলেদের জামার ভিতরে যে স্পঞ্জগুলো বেরায় সেই স্পঞ্জগুলোকে আমি রেখে রেখে এই দুটো বালিশ বানিয়েছিলাম। বালিশ দুটো বানিয়েছিলাম চেয়ারে এই বালিশ দুটো রেখে বসার জন্য। তো তখন থেকে আমার এর কাভার কিছুতেই তৈরি হয়েছিল না। এখন ছেলে এটার উপর ল্যাপটপ রেখে তার ল্যাপটপ চালায়, তো অনেক দিন ধরে এটা দেখতে খুব নোংরাও লাগছে, কাভারটা প্রচণ্ড নোংরাও হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে এর কাভারটা আমি বানাবোই। বেশ কদিন ধরেই বানাবো বানাবো বলে ভাবছি, কিন্তু কিছুতেই আর হয়ে উঠছে না, জানো তো। এইটা সেইটা করতে করতে সময় চলেই যায়। তো দেখলাম যে আমি প্রতিবারে কি করি, আমাদের সায়ার যে অবশিষ্ট ছিট সেগুলোও রেখে দিই, আর প্রত্যেকটা শাড়িরই যে ব্লাউজ পিসগুলো সেগুলো আমি খুব যত্ন সহকারে রেখে দিই। সব ব্লাউজ পিস তো কাটানো হয় না, তবে দেখবে বেশ কিছু জিনিস অন্য অন্য কাজেও লেগে যায়। এই সবুজ ছিটটা আমার একটা ব্লাউজেরই পিস, আর সায়ার ছিট হচ্ছে ওই এই এইটা। প্রথমে এইটা দিয়ে ভেতরের কাভারটা করব, আর ওপরেরটা সবুজ দিয়ে করব। তেমন বিশেষ কিছু তামঝাম করব না, র্যান্ডামলি বানিয়ে নেব। চারপাশটা একটু সেলাই করে এর দুটো মুখ আমি ফাঁকা রাখবো, যার মধ্যে ওই দুটো বালিশ আমি ঢোকাতে পারবো। সেই মতো জায়গা রেখেই আমি এটাকে সেলাই করব। জানো তো, মনে হয় যে বাড়িতে মেশিন আছে, অনেক কাজই আমি করতে পারবো। সত্যিই করতে চাইলে করতে পারি নিজের অনেক কাজ, কিন্তু কি বলো তো, সবসময় না হয়ে ওঠে না। বাইরের লোকের বা যেগুলো কাস্টমারের যে কাজ থাকে সেগুলো তো হয়েই যায়, টানে করতেই হয়। নিজের কাজেতে প্রচণ্ড গাফিলতি হয়। নিজের যে কত ব্লাউজ চুড়িদারের পিস আরে পড়ে আছে বা আদার্স সেলাইও পড়ে আছে, তার আমি তোমাদের কি বলি। যাই হোক, এইভাবেই আমি কাজগুলো সারতে থাকি আস্তে আস্তে। চলো তোমরাও আমার সঙ্গে থাকো। সবুজ রঙের এই ছিটটাতে যে বালিশের কাভারটা আমি বানাবো ভেবেছি, এইটার আমি কয়েকটা দড়ি করে দেব সামনের মুখটা বেঁধে দেওয়ার জন্য। তাহলে অনেক ইজিলি এবং অনেক তাড়াতাড়িও এই বালিশের কাভারটা তৈরি হয়ে যাবে। তো সেই ভেবেই দেখো মানে দড়িগুলো আমি বানিয়ে নিয়েছি। মোটামুটি একটা সমান মাপের ভাগ করে আমি এগুলো 6টা পিসে কেটে নিয়েছি, কারণ আমি 3টে করে দড়ি বাঁধার করব। তাহলে প্রত্যেকটা দিকে 2টো করলে 3 দুগুণে 6 পিস দড়ি আমার লাগতো। সেই মতনই দড়ি করে আমি এগুলো অ্যাটাচ করে একদম সেলাই করে নিয়েছি। চলো এবার উপরে যাই, বালিশটাতে এই কাভার দুটো পরিয়ে দেখি কেমন লাগছে। এই যে একদম চলে এসেছি উপরে। তবে প্রথমেই বলি, আমি তোমাদের সকলের কাছেই ক্ষমা প্রার্থী। যেহেতু ভিডিওটা আমি নিজেই বানাই, অর্থাৎ ফোনটা আমি স্ট্যান্ডে দিয়ে বানাই, তো আমি অতটা বুঝে উঠতে পেরেছিলাম না যে আমার মাথার উপরের পোর্শনটা বাদ হয়ে গেছিলো। তো পরে যখন চেক করলাম তখন দেখলাম যে মানে ক্যামেরাতে আমার গলা থেকে অংশটা বাদ পড়ে গেছে। কী আর করি বলো, কিছু করার নেই। এটা হয়তো কেউ থাকলে ধরে দিলে একটু সুবিধা হতো। যাই হোক, ওইটা কোনো ব্যাপার নয়, আশা করি তোমরা এতে তেমন কিছু মনে করবে না। তো মোটামুটি দেখলাম বেশ সুন্দর লাগছে এবং বালিশটা বেশ মোটা সোটাও লাগছে। তো এইভাবেই আমি এটা বানিয়েছি। এবার এর মুখটা আমি সেলাই করে দেবো, কেন এটা যেহেতু দুটো বালিশ ঢুকিয়েছি, এটা পুরোটাই আমি অ্যাটাচ করে দেবো। জানো তো, বাড়ির এরকম অনেক জিনিস থাকে যেগুলো অপ্রয়োজনীয় বলে আমরা অনেক সময় হয়তো ফেলে দিই, কিন্তু এগুলোকেই যদি যত্ন করে রাখা যায় তাহলে দেখবে যে এটা বেশ অনেক সময় অনেক কাজে এটা ব্যবহার করা যায়। তো মুখটা আমি ভালো করে সেলাই করে দিয়েছি। এবার পালা হচ্ছে এই সবুজ রঙের মেন কাভারটা বসানোর। ব্যাস, একদম রেডি আমার বালিশ। মোটামুটি খারাপ না, চলে যাবে, আগের থেকে ভালো হয়ে গেছে। তো টাটা।